স্বাগতম এসএসআরটিভি নিউজে। এখন আপনাদের সামনে উপস্থাপন করছি দিনের গুরুত্বপূর্ণ সংবাদ। দেশ বিদেশের সর্বশেষ খবরে আমরা থাকছি সব সময় নির্ভরযোগ্য, নির্ভীক এবং নিরপেক্ষ। আপনাদের জন্য সত্যের সন্ধান, মানুষের কথা এবং সমাজের বাস্তব চিত্র পৌঁছে দেওয়াই আমাদের প্রতিদিনের অঙ্গীকার। চলুন শুরু করি আজকের প্রধান শিরোনাম। আজকের প্রধান হেডলাইন দেখব। এক দেশ জুড়ে শীতের তীব্রতা বাড়ছে, দরিদ্র মানুষের জীবন বিপর্যস্ত। দুই সুনামগঞ্জ এক আসনে প্রার্থী পরিবর্তন নিয়ে দুই পক্ষের পাল্টাপাল্টি বিক্ষোভ। ৩ ঢাকায় যানজটের নতুন রেকর্ড, গড় যাত্রা সময় বেড়েছে আরও ৩০ মিনিট। ৪ পেঁয়াজ চাল ডালের বাজারে অস্থিরতা, দাম বাড়ছে প্রতিদিন। ৫ ভারতের নির্বাচনী চমক, তৃতীয় দফা ভোটে ব্যাপক ভোটার উপস্থিতি। ৬ মধ্যপ্রাচ্যে উত্তেজনা, টানটান পরিস্থিতিতে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়েছে। ৭ শিক্ষা প্রতিষ্ঠানে গ্রীষ্মকালীন ছুটি বাড়ানোর দাবি অভিভাবকদের। ৮ চট্টগ্রামের সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত। ৯ বাংলাদেশ ক্রিকেট দলের নতুন কোচ ঘোষণা, ভক্তদের মধ্যে নতুন আশা। ডলার টাকার রেট আবারও পরিবর্তন, বাজারে অস্থিরতা অব্যাহত। সুনামগঞ্জ ১ ধর্মপাশা, জামালগঞ্জ, তাহিরপুর ও মধ্যনগর আসনে বিএনপি মনোনীত প্রার্থীকে কেন্দ্র করে দলের অভ্যন্তরে বিরোধ তীব্র হয়েছে। মনোনয়ন পরিবর্তনের দাবিতে এক পক্ষ এবং দলীয় প্রার্থীর সমর্থনে অন্য পক্ষ মঙ্গলবার বিকেলে পৃথক বিক্ষোভ মিছিল বের করে। এসব কর্মসূচি অনুষ্ঠিত হয় ধর্মপাশা উপজেলার সদর বাজার এলাকায়। জানা যায়, আসনটিতে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আনিসুল হককে দলীয় প্রার্থী ঘোষণা করা হয়েছে। তবে একই কমিটির সদস্য কামরুজ্জামান কামরুলও এই আসনের মনোনয়ন প্রত্যাশী ছিলেন। এ কারণে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। বিকেল ৩টার দিকে ধর্মপাশা সরকারি ডিগ্রি কলেজের মোড় থেকে কামরুজ্জামানের অনুসারীরা মনোনয়ন পরিবর্তনের দাবিতে মিছিল বের করে। মিছিলটি সদর বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা বিএনপির কার্যালয়ে এসে সমাবেশে পরিণত হয়। সেখানে উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ নেহাল উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য দেন যুগ্ম আহ্বায়ক নুরুল ইসলাম, সদস্য মুজিবুর রহমান মজুমদার সহ স্থানীয় নেতারা। অন্যদিকে বিকেল ৪টার দিকে উকিলপাড়া মোড় থেকে আনিসুল হকের সমর্থনে আরেকটি মিছিল বের হয়। এটি সদরবাজার ঘুরে একই কার্যালয় প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। সেখানে বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মামুনুর রশিদ, উপজেলা আহ্বায়ক কমিটির সদস্য হাদিস মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক নুরুল ইসলাম সহ অন্যরা। দুই পক্ষের এই পাল্টাপাল্টি কর্মসূচি এলাকায় উত্তেজনা সৃষ্টি করেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।